চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের নতুন হাপানিয়া গ্রামে প্রবাসীর বাড়িতে ঘটে যাওয়া বৃদ্ধা পারুল বেগমের হত্যাকাণ্ডে এবার বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। শাশুড়ি হত্যার ঘটনায় উঠে আসে পুত্রবধূর নাম, সঙ্গে পরকীয়ার ভয়ঙ্কর সম্পর্ক। স্বর্ণ অলংকার লুট, গড়ে তছনছ অবস্থা, অচেতন অবস্থায় গৃহবধূ। প্রথম দেখায় ও বক্তব্যে মনে হয়েছিল ডাকাতির ঘটনা, কিন্তু তদন্ত যত আগাতে থাকে ততই বদলে যায় ঘটনার মোড়। বেগমকে জিজ্ঞাসাবাদ করার সময় কিছুটা অসংলগ্নতা খুঁজে পায়। রোববার 12 ঘন্টারও কম সময়ে রহস্য উদ্ঘাটন করে প্রেস ব্রিফিং করে পুলিশ। জানায় প্রায় 8 মাস প্রতিবেশী যুবক ও দূরসম্পর্কের আত্মীয় আশরাফুল ইসলাম মিঠুর সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়ান প্রবাসী নুরুল ইসলামের স্ত্রী হালিমা। এই সুবাদে মিঠুর ওই বাড়িতে অবাধ যাতায়াত শুরু হয়। অন্যদিকে অনলাইনে ব্যবসার কথা বলে ব্যবসায়ীর প্রথম স্ত্রীর ছেলে ইতালি বসবাসরত সোহানের সাথে 3 লক্ষ টাকার বিনিয়োগ করে মিঠু। পরে সে টাকা ফেরত না পেয়ে এক পর্যায়ে টাকা উদ্ধারে স্বর্ণ অলংকার নেওয়ার পরিকল্পনা করে মিঠু। এ সহযোগিতায় রাজি না হলে হালিমার পরকীয়ার বিষয়টি প্রবাসী স্বামীকে জানিয়ে দেওয়ার হুমকি দেন তিনি। এক পর্যায়ে হালিমা এতে সম্মত হন। পুলিশ জানায় ঘটনার দিন রাতে আশরাফুল ইসলাম মিঠু গোপনে বাড়িতে প্রবেশ করেন এবং হালিমা বেগম মূল ফটক খুলে দেন। পরিকল্পনা অনুযায়ী পারুল বেগমকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। পরবর্তীতে তার কানে থাকা স্বর্ণ অলংকার নেওয়ার সময় ধস্তাধস্তি হলে আশরাফুল ইসলাম মিঠু তাকে মেঝেতে ফেলে গলা চেপে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ডাকাতি দেখাতে হালিমা আক্তারকে হাত পা বেঁধে ফেলে রেখে এমন নাটক সাজানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। পরবর্তীতে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দার নজরদারির মাধ্যমে ঘটনার রহস্য উদ্ঘাটন করা হয় এবং জড়িতদের গ্রেফতার করা হয়। একটি পরিবার, 2টি অবুঝ সন্তান আর বিশ্বাসের আড়ালে সম্পর্কের ভয়ঙ্কর পরিণতি। মতলবের এই হত্যাকাণ্ডে আবারও প্রশ্ন তুলেছে অর্থ ও অবৈধ সম্পর্কের টানাপড়নে কোথায় যাচ্ছে সমাজ। পুলিশ জানিয়েছে মামলার আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। হালিমা বেগমকে জিজ্ঞাসাবাদ করার সময় কিছুটা অসংলগ্নতা খুঁজে পায়। জিজ্ঞাসাবাদের প্রাথমিক পর্যায়ে হালিমা বেগম সকল কিছু অস্বীকার করে, কিন্তু আমাদের তথ্য নির্ভর প্রযুক্তি এবং ম্যানুয়াল সোর্সিং এর মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করায় এক পর্যায়ে হালিমা বেগম আশরাফুল ইসলাম মিঠুর নাম আমাদের কাছে জানায়। যখন হত্যা হয়ে যায় তখন এই ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য মিঠু ওই ঘরের অন্যান্য রুমগুলো তছনছ করে বেগমকে রশি দিয়ে হাত পা বেঁধে সেখান থেকে চলে আসে এবং একটি সাজানো ডাকাতির নাটক করে। মিঠুকে গ্রেপ্তার করার জন্য আমরা একটা অভিযান পরিচালনা করি। মিঠুর বাসার পাশে নির্মাণাধীন বাড়ির বালুর নিচে গর্ত করা অবস্থায় আমরা তার রক্ত মাখা গেঞ্জি এবং লুঙ্গি